নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি আমার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে আজ অর্থাৎ 1 তারিখ আপনাদের প্রশ্ন উত্তর পর্বে আমি 5 জনের প্রশ্নের উত্তর দিয়েছি। আপনাদের যাদের প্রয়োজন আছে তারা আবার নাম কোথা থেকে লিখছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো দেবেন এবং একটি মাত্র প্রশ্ন করবেন কমেন্ট বক্সে। আমি আবার লাস্ট দিনে প্রশ্ন উত্তর পর্বে সেই প্রশ্নগুলি উত্তর দেব। যাই হোক, আজকের আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের নক্ষত্র ফল কীরূপ। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নে আপনারা জানেন 3টে নক্ষত্র আছে। একটা হচ্ছে বিশাখা, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। 2 নম্বর হচ্ছে 17 নম্বর অর্থাৎ অনুরাধা, যার অধিপতি গ্রহরাজ শনি। আর 3 নম্বর হচ্ছে জ্যেষ্ঠা, যার অধিপতি বুধ। এই 3টে নক্ষত্রের মধ্যে একটি আপনাদের জন্ম নক্ষত্র হবে। তাহলে আমি 3টেই পরপর বলবো। এই ভিডিওতে বলবো বিশাখা যাদের জন্ম নক্ষত্র। এই বিশাখা তুলাতেও হতে পারে, এর একটা চরণ আছে বৃশ্চিকে, তাই আমি সেইটা সম্বন্ধেই বলবো। তাহলে বিশাখা নক্ষত্র বেশ ভালো নক্ষত্র, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি আমি বললাম। এই বিশাখা নক্ষত্রে এখন আছে মঙ্গল। এই মঙ্গল স্বক্ষেত্রস্থ। তারপর পঞ্চমপদী বৃহস্পতি বিশাখা, বৃহস্পতির নক্ষত্রে। তাহলে এই মঙ্গল আপনাকে চরম ভালো ফল দেবে, অর্থাৎ লগ্নের বলবত্তা বৃদ্ধি পেল। এছাড়াও লগ্নে আছে বৃহস্পতির দৃষ্টি। তাহলে ওই মঙ্গল পুরোপুরিভাবে বৃহস্পতির দ্বারা প্রভাবিত। আবার বৃহস্পতি এই লগ্নপক্ষে শুভ গ্রহ, তার মানে নিশ্চিত ভালো ফল পাবেন। এবার ভালো ফলটা কি? প্রথম কথা হচ্ছে মঙ্গল আছে ওই নক্ষত্রে, মঙ্গল লগ্নপতি বা রাশিপতি। তাহলে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা এইগুলো ভালো থাকবে। একটু মেজাজকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, তবে খুব বেশি মেজাজ হবে না, কারণ বৃহস্পতি শান্তির প্রতীক। এই বৃহস্পতি পঞ্চমপদী, এই বৃহস্পতি দ্বিতীয় পতি। তাহলে দ্বিতীয় মানে অর্থের, তাহলে অর্থের সঙ্গে লগ্নের একটা সম্পর্ক হওয়ায় আপনার অর্থের বলবত্তা অনেক বৃদ্ধি পেল। তার মানে যতদিন পর্যন্ত এই নক্ষত্রে থাকবে আপনার অর্থভাগ্য যথেষ্ট বলবান হবে এবং প্রচুর অর্থ উপার্জন হবে। আবার পরিবারের মধ্যে একটা শান্তি, কথার মধ্যে একটা মিষ্টতা, এইগুলো পাবেন। এরপর পঞ্চমপতি, পঞ্চমপতি মানে যারা স্টুডেন্ট তাদের এডুকেশন নিশ্চিত ভালো হবে, কারণ বৃহস্পতি এমনিতেই এডুকেশন বিদ্যার কারক গ্রহ। আবার সেই বৃহস্পতির দৃষ্টি সেই বৃহস্পতির নক্ষত্রে, তার মানে স্টুডেন্টদের যথেষ্ট ভালো, বিশেষ করে হায়ার এডুকেশনে যারা আছেন। 2 নম্বর হচ্ছে যাদের এই রাশি বা লগ্ন, তাদের সন্তানদের অবস্থা বেশ ভালো। সন্তানদের উন্নতি হবে, সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানদের মন মানসিকতার উন্নতি হবে এবং সন্তানের সঙ্গে সুন্দর একটা মধুর মিলামেশ থাকবে। এরপর প্রেম, প্রীতি, ভালোবাসা, এইগুলোর মধ্যে যথেষ্ট শান্তি থাকবে। এইগুলো খুব মিষ্টিভাবে এগিয়ে যাবে। অনেকে নতুন প্রেম হবে এবং সেই প্রেমের স্থায়িত্বও হবে অনেকটা। এছাড়া বলা যেতে পারে ইমিউনিটি পাওয়ার অনেকটা বৃদ্ধি পাবে। এই বৃহস্পতি আপনাদের যে কোনো রোগ থেকে মুক্তি দিতে পারে। তারা যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন বা এতদিন ধরে ভুগেছেন, তাদের শরীর স্বাস্থ্য নিশ্চিতভাবে ভালো যাবে, এতে কোনো সন্দেহ নেই। এইবার রাহু এবং শনি, আমরা চতুর্থ আছে রাহু, সেও হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। আবার শনিদেব বক্রী অবস্থায় হলেও বৃহস্পতির নক্ষত্রে, আবার বৃহস্পতির ঘরে। তাহলে এই গ্রহগুলো সব বৃহস্পতির দ্বারা প্রভাবিত। তাহলে এইগুলোও ওই বৃহস্পতির ফল দেবে। তাছাড়া চতুর্থ, যারা বাইরে আসেন, অনেকে গৃহ ছাড়া হবেন এই সময়ে। কেন গৃহ ছাড়া হবে না? চতুর্থে রাহু আছে, বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি আছে আপনার নবমে। স্বল্পকালীন বিদেশ ভ্রমণ এইগুলো আপনার হতে পারে। জন্মভূমি থেকে দূরে এডুকেশনের জন্য আপনি যেতে পারেন। জন্মস্থান থেকে দূরে আপনি কর্মের জন্য যেতে পারেন, এইগুলো সব হবে। জন্মস্থান থেকে দূরে অর্থাৎ আপনার গৃহের পরিবর্তন একটা লক্ষ্য করা যাচ্ছে। সে যে কোনো উদ্দেশ্যই হোক, বাড়ি থেকে দূরে যাওয়ার একটা ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে। মাতৃদেবী শরীর স্বাস্থ্যে মোটামুটি ভালো যাবে, কারণ রাহু
খুব একটা ভালো ফল যে দেবে তা নয়, কারণ মঙ্গলের শত্রু হচ্ছে রাহু, সে চতুর্থ বসে আছে। মাঝে মাঝে মনের মধ্যে উদাসীনতা, একটু চঞ্চলতা, একটু ছটফটে, একটু অস্থিরতা, এইগুলো দেখা যাবে। আবার পঞ্চমে শনি আছে, মাঝে মাঝে দুঃখও কিন্তু আসবে, তবে সেগুলো সাময়িক। সাময়িক কালের পরে আবার আপনি শান্তি পাবেন, সুখ পাবেন, মানসিক শান্তি পাবেন। প্রেম প্রীতির ব্যাপারে প্রথম দিকে একটু আধটা সমস্যা আসতেও পারে, তবে মোরাললেস ভালো। এরপর আমাদের দেবগুরু বৃহস্পতি, সে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র আছে, তাহলে পুনর্বসু নক্ষত্র যথেষ্ট ভালো। পঞ্চমপতি তার নিজের নক্ষত্রে আছে, তাহলে ভাগ্যের উদয় হবে, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, পিতৃদেবের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। স্বল্পকালীন বিদেশ যাত্রা আমি আগেই বলেছি, তীর্থ ভ্রমণ এই সময় যথেষ্ট ভালো হবে, কোনো বিপদ আসবে না। এই বৃহস্পতি পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি, তাহলে অর্থের সাপোর্ট আপনি পাবেন, অর্থ উপার্জন আপনার বৃদ্ধি পাবে। অনেকেই প্রশ্ন করেছেন অর্থ উপার্জন কী হবে, অনেকে অর্থ উপার্জন এই সময় মোটামুটি ভালো হবে, তবে রাহুর দৃষ্টি এখানে থাকার জন্য একটু খরচও বাড়বে। তারপরে সন্তানের শরীর স্বাস্থ্যর কথা তো আমি বললাম, অর্থাৎ পঞ্চম ঘর থেকে যে যে জিনিসগুলো আমরা বিচার করি প্রত্যেকটা ভালো ফল পাবেন, কারণ বৃহস্পতি এখন তুঙ্গ অবস্থায় আছে নিজের নক্ষত্রে, আবার লগ্ন বা রাশির মিত্র গ্রহ। এরপর দশমে আছে কেতু, কেতু কার নক্ষত্রে, শুক্রের নক্ষত্র, আর এই শুক্রই 2 তারিখে নভেম্বর অর্থাৎ আগামীকাল স্বক্ষেত্রে আসবে। তাহলে শুক্র অর্থকারক, শুক্র শান্তির কারক, শুক্র প্রেমের কারক, শুক্র সৌন্দর্যের কারক, শুক্র লাইফ কমফর্টেবল লাইফ লিড করার কারক। তাহলে এইগুলো আপনারা ভালো পাবেন, কারণ কেতু পরিচালিত হচ্ছে শুক্রের দ্বারা, নক্ষত্র দ্বারা গ্রহ পরিচালিত হয়, গ্রহের দ্বারা নক্ষত্র নয়। সুতরাং নক্ষত্র যদি ভালো পজিশনে থাকে তাহলে নিশ্চয়ই ভালো পাবেন, তবে কর্মক্ষেত্রে একটু শত্রুতার উৎপাত হতে পারে, সে যে কর্মই হোক না কেন। আপনি ব্যবসা করলে ব্যবসা, চাকরি করলে চাকরি, যাই করুন না কেন সেখানে একটু ঝামেলা ঝঞ্ঝাট শত্রুতার সৃষ্টি হতে পারে, তবুও সেটাও কিন্তু গোপনে, আপনি যে খুব একটা টের পাবেন তা নয়, একটু লক্ষ্য রাখবেন সেদিকে। একাদশে কেউ নেই, দ্বাদশে শুক্র সক্ষেত্রস্থ বললাম, আবার দশমপতি রবি দ্বাদশে আছে, যেটা অগ্রহায়ণের 1 তারিখ আবার বৃশ্চিক রাশিতে চলে যাবে। তাহলে এখন রবি কিন্তু নিচস্থ, এই নিচস্থ রবি দশমপতি, আবার সে যে নক্ষত্র আছে সেটা রাহুর নক্ষত্রে, সাথী নক্ষত্র। ফলে রবি যতটা মান সম্মান যশ খ্যাতি আনার কথা ততটা কিন্তু আনতে পারবে না, আবার তার উপরে রাহুর দৃষ্টি আছে। ফলে নিজের মান সম্মান যশ খ্যাতি পার্সোনালিটি রেসপন্সিবিলিটি এই দিক থেকে একটু সতর্ক থাকবেন। এখানে শুক্র কিন্তু বেশ ভালো ফল দেবে, দ্বাদশে শুক্র আছে, বেশ ভালো ফল দেবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি এইগুলো আসবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা অ্যাট্রাকশন সেটা বৃদ্ধি পাবে, প্রেমের ব্যাপারে অনেকটা শান্তি লাভ করবেন, কমফর্টেবল লাইফ লিড সেগুলো যথেষ্ট হবে। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবেই, ব্যবসার সফলতা দেখা দেবে। আবার এই সময় একটু ব্যয়ও বাড়বে, ব্যয় বাড়বে, কিন্তু সেই ব্যয়টা ভালো ব্যয়। ভালো ব্যয়টা কীরকম, ধরুন আপনি একটা এসি কিনলেন, অথবা একটা ফ্রিজ কিনলেন, অথবা ছেলের এডুকেশনের জন্য, অথবা কোনো ঘর বাড়ি জমি জায়গা কিনলেন, এই ধরনের জন্য যথেষ্ট ভালো। ফলে শুক্র আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে, কারণ শুক্র সক্ষেত্রস্থ হয়ে বসে আছে মঙ্গলের নক্ষত্রে। প্রেম প্রীতির ব্যাপারে একটা আকর্ষণ বৃদ্ধি পাবে, নতুন প্রেমের ব্যাপারে যথেষ্ট এগিয়ে যাওয়ার একটা মানসিকতা থাকবে। যাদের পুরনো প্রেম কেটে গিয়েছিল, ব্রেকআপ হয়েছিল, সেগুলো আবার নতুনভাবে সংযোজন হওয়ার
একটা যোগ দেখা যাচ্ছে, কারণ শুক্র মঙ্গলের যোগ। অনেকের প্রেম করে যারা বিয়ে করতে চাইছেন এই সময় বিয়ে হতে পারে, কারণ সপ্তমপতি লগ্নপতির মঙ্গলে আছে, লগ্নপতির নক্ষত্রে আছে। ফলে প্রেম বিবাহ যথেষ্ট ভালো এই সময় দেখা যাবে। এরপর বুধ আছে 17 অনুরাধা নক্ষত্র। অনুরাধা খুব ভালো নক্ষত্র, শনি নক্ষত্র হলেও খুব ভালো নক্ষত্র, তাছাড়া বুধের মিত্র। এই 17 নক্ষত্র বুধের নক্ষত্র, সম্পদ তারাই, তার মানে অর্থ আনবে, ওয়েলথ আনবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে একাদশপতি এবং লগ্নপতি যোগ, লগ্নে একাদশপতি নিচে বসে আছে কার নক্ষত্রে? এখানে শনির নক্ষত্রে, আবার সে আছে সম্পদ তারাই। তারপরে সম্পদ মানে কি? ওয়েলথ, তার মানে অর্থ আনয়ন করবে। লগ্নপতি একাদশপতি যোগ মানে আয় যোগ, এই যোগটাকে বলা হয় আয় যোগ। তাহলে অর্থের বৃদ্ধি যথেষ্ট হবে। যাই হোক, আমি বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের নভেম্বর মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।